নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ বানাবো ছোলার একটি রেসিপি। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এখন একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে যাওয়ার পর এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটা একটু কাটিয়ে নেব। টমেটোটার কাঁচা গন্ধ কাটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ মশলা পুড়ে গেলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর ঘুগনির আকারে কেটে রাখা আলুগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব, আর এইভাবে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব ছোলা, আলু আর মশলাটা। তো এইভাবে একবার ছোলা আলু রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা যে কোনো কিছু লুচি, পরোটা, রুটির সঙ্গে ভালো যায়। বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন আমার ছোলা আলুটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম পরিমাণে ঝোল রাখবেন বা শুকনো বানাতে চাইলে অল্প পরিমাণে জল দেবেন, এরকম পরিমাণে নিজেদের মতো করে জলটা দিয়ে নেবেন। আর এর মধ্যে তরকারিটা আমার ফুটে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এভাবে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে ছোলার রেসিপি। তো এখন আমি তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি ছোলার রেসিপিটা দুটো বাটির মধ্যে তুলে নিলাম, নিয়ে ওপর থেকে একটু পেঁয়াজ পাতা কুচি করে ছড়িয়ে দিলাম। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।